কাকরাইল মোড়, শাহবাগ কিংবা বাংলা মোটর। প্রধান সড়কগুলো আন্দোলনের ভিড়ে স্থবির প্রায়, ফলে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। দাবি আদায়ে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গুলিস্তান, কাকরাইল, শাহবাগ কেন্দ্রিক এই আন্দোলনের প্রভাব পড়ছে পুরো শহর জুড়ে, যার কারণে প্রধান সড়কগুলো হচ্ছে স্থবির, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। আর এইসব আন্দোলনের ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। রাজধানী ঢাকা আগে নানা নামে পরিচিতি পেলেও এখন যেন পরিণত হয়েছে আন্দোলন আর দাবি আদায়ের শহরে। নানা দাবিতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। কাকরাইল মোড়, শাহবাগ কিংবা বাংলা মোটর। প্রধান সড়কগুলো আন্দোলনের ভিড়ে স্থবির প্রায়। সপ্তাহের শেষ কর্মদিবস, রাজধানী জুড়ে কর্মচাঞ্চল্য থাকলেও সড়ক জুড়ে ছিল তীব্র যানজট, ফলে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। হাসপাতালে আসছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এতে এখনো যাইতেছি খুব কষ্ট কিরা, মানে আমি শ্বাস ফেলাইতে পারতেছি না। আজকে রওনা দিছি আপনার বেলি রোড দিয়া ডক্টর ইউনূস সাহেবের বাসার সামনে আন্দোলন ঘুরে দিছি, যাইতে কষ্ট করতেছি, আমরা গাড়ি চালাতে পারতেছি না ঠিকভাবে। পাবলিক ট্রান্সপোর্ট না পেয়ে সিএনজি, রাইড শেয়ারিং সেবা নিতে বাধ্য হতে হয়েছে অনেককে, ফলে ভোগান্তির সাথে গুনতে হয়েছে বাড়তি টাকা। সব মিলিয়ে যেন এক অসহনীয় অবস্থা। রাস্তাঘাটের পরিস্থিতি অবশ্যই খারাপ, যানজট, ঠিকমতো অফিসে যাওয়া যাচ্ছে। আমি এখান থেকে শ্যামলীতে যাব, আমি এখনো বাসে উঠতে পারিনি যে শ্যামলী কখন পৌঁছাবো। এই সিচুয়েশনের কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম ডেতেই হচ্ছে অফিসে লেট করতে হচ্ছে। সিএনজি কিংবা উবার কিংবা যেটা পাঠাও যেটা বলতেছেন, তারা স্বাভাবিক যে ভাড়াটা যেটা হওয়ার উচিত সেটার থেকেও তারা এটা সুযোগ দিচ্ছে আর কি। কেউ কেউ বলছে দেশে সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি, নইলে চলমান আন্দোলনে নাভিশ্বাস উঠবে সাধারণ জনগণের। কেউ দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য পর্যন্ত জ্যাম এবং আন্দোলনের জন্য অনেক গাড়ি বিভিন্ন রোড দিয়ে চলে আসতেছে। সর্বদল পরিপ্রেক্ষিতে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু একটা পার্লামেন্ট গঠন তৈরি করা, তাহলে মনে হয় এই ঝামেলাগুলো থাকতো না। নগরবাসীর দাবি আন্দোলন হোক, তবে সড়ক বন্ধ করে নয়। দাবি আদায়ে ভাবা হোক বিকল্প মাধ্যম। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।